নমস্কার বন্ধুরা, আরভেন্স ট্রাভেলগের উইন্টার আউটিং সিজন 2 এর দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। প্রথম পর্বে পিটার ক্যাটে একটা দুর্দান্ত লাঞ্চ করে আমরা হাঁটা দিয়ে চলে এসেছিলাম ইন্ডিয়ান মিউজিয়ামে। টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতরে। ঢুকে প্রথমেই পড়লো ডান হাতে ভারুদ গ্যালারি। মধ্যপ্রদেশের সতনা জেলার ভারুদ স্তূপের লাল বেলে পাথরের অবশিষ্টাংশগুলি শোভা পাচ্ছে এই গ্যালারিটিতে। ভারুদ গ্যালারি দিয়ে বেরোলেই সামনে পড়বে গান্ধারা, কয়েন এবং আর্কিওলজি গ্যালারি। তবে ভারুতের মতন গান্ধারা ও কয়েন গ্যালারিটিতে ফটোগ্রাফি ইজ প্রহিবিটেড। আর্কিওলজির গ্যালারিটি ভারতীয় ভাস্কর্য শিল্পের একটি বিস্তৃত দৃশ্য, যা দক্ষিণ এশিয়ার ভাস্কর্য শিল্পের বিবর্তনকে উদযাপন করে। এই গ্যালারিতে প্রদর্শিত ভাস্কর্যের চমৎকার সংগ্রহ কুষাণ যুগের মথুরা স্কুল অফ আর্ট থেকে গুপ্ত যুগের সারনাথ স্কুল অফ আর্টের রূপান্তরকে চিহ্নিত করে। আর্কিওলজি গ্যালারি থেকে বেরিয়ে করিডোর দিয়ে হাঁটা লাগালে একে একে পড়বে টেরাকোটা অ্যান্ড মাইনার আর্ট, রক্স অ্যান্ড মিনারেলস অ্যান্ড আর্থ অ্যান্ড মেটিওরাইট এবং হিউম্যান ইভলিউশনের গ্যালারিগুলি। চলুন একে একে সবকটা দেখে নেওয়া যাক। টেরাকোটা অ্যান্ড মাইনার আর্টের গ্যালারিটিতে 1200 শতকের মৌর্য সাম্রাজ্যের বিভিন্ন পুঁথি, খেলনা, ক্ষুদ্র অলঙ্কার সহ পোড়ামাটির প্রত্নবস্তু প্রদর্শন করা হয়েছে। রক্স অ্যান্ড মিনারেলস এবং আর্থ অ্যান্ড মেটিওরাইটের এই গ্যালারিটিতে দর্শকরা সারা বিশ্বের আগ্নেয়, রূপান্তরিত এবং পাললিক শিলা দেখতে পাবে। হিউম্যান ইভলিউশনের গ্যালারিটিতে আমরা আমাদের প্রাচীন আত্মীয়দের সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে পারি এবং আমাদের প্রজাতির ইতিহাস এবং তার বিবর্তনের সম্পর্কে জানতে পারি। জাদুঘরের করিডোরগুলি 1000 বছরেরও বেশি সময়ের আগেকার পাথরের তৈরি অমূল্য মূর্তি এবং ভাস্কর্য দিয়ে সারিবদ্ধ, যা দর্শকদের হৃদয়কে বিস্মিত করে। গ্রাউন্ড ফ্লোরের গ্যালারিগুলো দেখে সিঁড়ি ভেঙে উপরে উঠে এলাম ফার্স্ট ফ্লোরে এবং উপরে উঠেই ডান হাতে পড়ল জুলজিক্যাল ইকোসিস্টেম গ্যালারি। এই জুলজিক্যাল ইকোসিস্টেম গ্যালারি থেকে বেরোলেই সামনে পড়বে বোটানিক্যাল গ্যালারি, যেখানে ভারতবর্ষ ও বিভিন্ন দেশের ভেষজ ও ঔষধির সংগ্রহ এবং তাদের ইতিহাস জুড়ে আছে। বেঙ্গল পেইন্টিং গ্যালারি। এখানে ঢুকে দিব্যি ভিডিও করছিলাম, হঠাৎ সিকিউরিটি মহাশয়ের কড়া নির্দেশ, ভিডিও বন্ধ করুন। আর কি, আপনাদের গ্যালারিটি দেখাতে পারলাম না। বেঙ্গল পেইন্টিং গ্যালারির পরে এলাম ইনভার্টিব্রেট ফসিলের এই গ্যালারিটিতে,
যেখানে বেশিরভাগ বিলুপ্ত গোষ্ঠীর অমেরুদণ্ডী জীবাশ্মের নমুনার একটি বড় সংগ্রহকে প্রদর্শন করা হয়েছে। করিডোর দিয়ে পরের গ্যালারিটিতে যেতে যাচ্ছি, হঠাৎ চোখে পড়ল অস্ট্রেলিয়ান এম্বাসি দ্বারা আয়োজিত এই গ্যালারিটি। এখানে একটি শো হচ্ছিল, বাট বিশাল লাইন পড়ায় আমরা লাইনে দাঁড়াইনি, বরং সোজা চলে এলাম দ্য হাইলাইট অফ দিস মিউজিয়াম, ইজিপ্টের গ্যালারিটিতে মামি দেখতে। বাট ফটোগ্রাফি ওয়াজ প্রোহিবিটেড ইনসাইড। ফিশ গ্যালারিতে সামুদ্রিক ঘোড়া থেকে শুরু করে ঘড়িয়াল, অ্যালিগেটর এবং কচ্ছপ পর্যন্ত জলজ প্রাণী এবং উভচর প্রাণীর নমুনা এবং মডেলের একটি বড় সংগ্রহ রয়েছে। কই, মাগুর, শোল, চিতল, ইলিশ, ভেটকি এইসব বিভিন্ন মাছ দেখে বেশ ভালোই লাগলো। ফিশ গ্যালারি দেখে চলে এলাম দ্য ওয়ার্ল্ড অফ ইনভার্টিব্রেটস এর গ্যালারিটিতে। ম্যামেলসের গ্যালারিটিতে দক্ষিণ এশিয়া জুড়ে পাওয়া বিভিন্ন প্রাণীর হাড় এবং জীবাশ্মের একটি বিশাল সংগ্রহ প্রদর্শিত হয়েছে, যা উপমহাদেশের প্রাণীবিদ্যাকে চিত্রিত করার জন্য পরিকল্পনা ও ব্যবস্থা করা হয়েছে। গ্যালারিটি সারা বিশ্ব থেকে বিভিন্ন স্টাফড স্তন্যপায়ী প্রাণীর একটি বিশাল সংগ্রহ আমাদের সামনে প্রস্তুত করে। ইন্ডিয়ান মিউজিয়ামে মনে হয় সারা বছরই কোনো না কোনো গ্যালারি আন্ডার মেইনটেনেন্সে থাকে, তাই সব কটা দেখা না হলেও মেইন অ্যাট্রাকশনগুলি আশা করছি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। ও হ্যাঁ, আরেকটা কথা, গ্রাউন্ড ফ্লোরে ওয়াশরুম যেদিকে সেখানে একটি ক্যান্টিনও রয়েছে, যার রেট চার্ট তুলে ধরলাম। শুধুমাত্র ভারতীয় উপমহাদেশে নয়, এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রাচীনতম এবং বৃহত্তম এই বহুমুখী জাদুঘরটি ভালোভাবে ঘুরে দেখতে 4 থেকে 5 ঘন্টা আরামসে লেগে যাবে, বাট দ্য টাইম স্পেন্ট উইল বি ওয়ার্থ ইট। And with that friends, we come to an end of chapter 1 of Winter Outing Season 2. আর আজকের ব্লগটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন, আরভেন্স ট্রাভেলগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটিকেও ফলো করবেন প্লিজ। See you soon.